আসসালামু আলাইকুম। নাহিদ ডেন্টাল কেয়ার থেকে বলছি, ডাক্তার নাহিদ ফারজানা। আশা রাখছি সবাই ভালো আছেন। আসলে হঠাৎ করে মনে হলো যে লাইভে একটু চলে আসি। লাইভে আজকে আসার উদ্দেশ্য আছে, সেটা হলো প্রথমেই ক্যাপশনে বলেছি যে দাঁতের স্কেলিং পলিশিং কতটা জরুরি। সত্যি কি তাই মনে হয়? অবশ্যই জরুরি। এই কারণে যে দেখেন, দাঁতের স্কেলিং পলিশিং করি আমরা ওই সময়টাতে যখন পেশেন্টের দাঁতে প্রচুর পরিমাণে পাথর জমে যায়, ময়লা, ক্যালকুলাস, এই ডিপোজিশনগুলি হয়। আমি যখন দাঁতের ব্রাশ ঠিক মতো না করতে পারছি, পেশেন্ট যখন রেগুলার দাঁত মাজে না, তারপরে কুলকুচি করে না এবং দাঁত ব্রাশের নিয়মটা জানে না। শুধু তাই নয়, অবহেলায় দাঁতে নিয়মিত এই যে ডিপোজিশনগুলি জমছে, সেটা যখনই ক্লিন না হচ্ছে তখনই কিন্তু দাঁতে প্রচুর পরিমাণে পাথর জমে যাচ্ছে। এবং এই পাথর যেটা ময়লা, এবং এগুলি যে দাঁতের পাশে যে আমাদের প্রথমেই যে প্ল্যাক তৈরি হয়, সেই প্ল্যাকটা মুখের ওরাল স্যালাইভার সাথে মিশে, ওইখানে অর্গানিক এবং ইনঅর্গানিক অনেক কেমিক্যালস থাকে, যার সাথে মিশে এটা আস্তে আস্তে শক্ত লেয়ারে তৈরি হয়। এই লেয়ারটা আস্তে আস্তে পাথরে পরিণত হয়, যাকে না হাতে বা কোনো কিছু দিয়ে খুঁচিয়ে অনেক সময় পেশেন্ট চেষ্টা করে, সেটা রিমুভ করা পসিবল হয় না। এবং ধীরে ধীরে এটা দাঁত থেকে মাড়িকে সরিয়ে দেয়, সরিয়ে দিয়ে দাঁত ফাঁকা হয়ে যায়, তার নিজস্ব অবস্থান থেকে দূরে চলে যায়। এতে দাঁতের ক্ষতি হয়। দাঁত তখন ফাঁকা হয়ে গেলে তার নিজের যে দাঁতের যে অ্যালভিউলার বোনের ভিতরে যেখানে থাকে, সেই জায়গায় যখন ফাঁকা হয়ে যায়, দাঁতের স্থায়িত্ব নষ্ট হয়। ডাক্তারের কোনো হেল্প ছাড়াই দাঁত কিন্তু একসময় নড়ে পড়ে যায়। অনেক পেশেন্ট এসে আমাদেরকে বলেন যে আমার দাঁত হারিয়েছি, কিন্তু আমি জানি না কিভাবে আমার দাঁত পড়ে গেল। আমি কখনো ডাক্তারের কাছে যাইনি, ডাক্তারের কাছে, ডেন্টাল ডক্টরের কাছে গিয়ে কোনো ট্রিটমেন্টও নেইনি, কিন্তু দাঁত পড়ে গেছে। তো এইটা হলো যে আসলে আমাদের নেগলিজেন্স, পেশেন্ট নেগলিজেন্সের মধ্যে বিশেষ করে মহিলাদের ব্যাপারে আমি বলবো যে অনেকগুলি ফ্যাক্টর আছে কাজ করে। তার মধ্যে পর্দানশীল মহিলারা, ওনারা পুরুষ ডক্টরের কাছে যেতে পারেন না। তারা মনে করেন যে আমাদের পর্দা নষ্ট হয়ে যাবে, সেটার জন্য করতে পারেন না। অনেকে আছে ডেন্টাল ট্রিটমেন্ট ভীষণ ভয় পান, এই ভয়ের জন্য ডেন্টাল ট্রিটমেন্টে যান না, এবং যে দীর্ঘদিন যাবৎ এরকমের সমস্যাগুলি অনেক বড় আকার ধারণ করেন। আমাদের এখানে কিন্তু একজন ইঞ্জিনিয়ার পেশেন্ট, উনি হাইলি এডুকেটেড, বাট ওনার একটাই সমস্যা ছিল, উনি ভয় পান। বাট ওনার হাজব্যান্ডও কিন্তু আমাদের ট্রিটমেন্ট নিচ্ছেন অনেক বছর যাবৎ। ব্যাপারটা সেখানেই যে হাজব্যান্ড ট্রিটমেন্ট নিচ্ছেন, ওয়াইফ কেন নয়? আসলে উনি ভয় পান, আর কোনো কারণ না। তো এই ভয় না পেয়ে যদি আমরা ডেন্টাল ট্রিটমেন্টটা ঠিক সময়ে করি, তাহলে এরকমের সমস্যা হয় না। এবং উনি আরও একটা ব্যাপার উনি দেশের বাইরে চলে যাচ্ছেন আগামী সপ্তাহে। তাহলে দেশের বাইরে গেলে কিন্তু ট্রিটমেন্টটা আরও লিঙ্গারিং হবে। সেখানে ট্রিটমেন্ট কস্ট বাংলাদেশের কস্টের চাইতে অনেক বেশি, যেটা আসলে হঠাৎ করে গিয়ে বেয়ার করা কিন্তু অনেকের পক্ষেই পসিবল হয় না। তো সেক্ষেত্রে আমি বলবো যে অনেকেই বলে যে স্কেলিং পলিশিং কি আসলেই জরুরি? অবশ্যই জরুরি। নট অনলি দ্যাট, প্রতি 6 মাস অন্তর অবশ্যই স্কেলিং পলিশিং করা উচিত। আমরা দেহের প্রতিটা অঙ্গে যেরকম যত্ন নেই, মুখ এবং দাঁতের সংক্রমণে মানুষ কিন্তু সবচেয়ে বেশি আক্রান্ত হয়, এবং মুখের এই রোগের কারণেই কিন্তু মানুষ ক্যান্সার থেকে আরম্ভ করে অনেক বড় জটিলতার মধ্যে চলে যায়। স্ট্রোক থেকে আরম্ভ করে লিভার, কিডনি ফেলিওর পর্যন্ত এই মুখের জীবাণু দ্বারা। সেখানে কেন আমি আমার মুখের যত্ন নেব না? কেন আপনি আপনার মুখের যত্ন নেবেন না? কেন ডক্টরের কাছে আসবেন না? প্রশ্ন রইল আপনাদের কাছে। এবার আর কথা নয়, অবশ্যই মুখ এবং দাঁতের যত্নে নিয়মিত স্কেলিং পলিশিং করবেন, নিজে সুস্থ থাকার চেষ্টা করবেন, ফ্যামিলি এবং পাশাপাশি বন্ধুবান্ধব সবাইকে নিয়ে সুস্থ থাকার ভালো চিন্তা করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।